আপনি কি জানেন আপনি আপনার অজান্তেই ফিলোসফি চর্চা করেন? ব্যাপার হলো কোনো বই পড়ে নয়, কোনো বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসেও নয়, শুধু বেঁচে থেকে। কিন্তু কিভাবে জানতে চান? মানুষ সাধারণত ভাবে ফিলোসফি মানে কিছু দাড়িওয়ালা লোক বসে বসে মহাবিশ্ব নিয়ে ভাবছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আপনি যখন কোনো বিষয়ে মত দেন, কোনো কিছুকে অর্থহীন বলেন বা জীবনের উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্ত নেন, সেই মুহূর্তেই আপনি দর্শনের ভেতরে ঢুকে পড়েন। এখন আপনি যদি বলেন আমি ফিলোসফি চর্চা করি না, ফিলোসফি বলতে কিছুই নেই, তাহলে আপনি নিহিলিজম সমর্থন করছেন। কারণ কিছুই নেই বলাটাই একটা দার্শনিক অবস্থান। আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, তাহলে আপনি থিইজম সমর্থন করছেন। আপনি যদি সৃষ্টিকর্তায় বিশ্বাস না করেন, তাহলে আপনি এইথিইজম সমর্থন করছেন। আপনি যদি বলেন খাও, দাও, ফুর্তি করো, মজা মাস্তি করো, জীবনটা একবারই, তাহলে আপনি হেডোনিজম সমর্থন করছেন। আপনি যদি বলেন সবকিছু ভাগ্যের লিখন, কিছুই করার নেই, তাহলে ফেটালিজম। আপনি যদি বলেন নিজের জীবনের অর্থ নিজেকেই তৈরি করতে হবে, তাহলে এক্সিস্টেনশিয়ালিজম। আপনি যদি বলেন শুধু বিজ্ঞানই সত্য আর কিছু নয়, তাহলে সায়েন্টিজম বা ম্যাটেরিয়ালিজম। চুপ করে থাকলেও আপনি একটা দর্শন চর্চা করছেন, কোয়াইটিজম বা নীরবতাবাদ। এমনকি আমি কোনো দর্শনেই বিশ্বাস করি না বলাটাও একটা দার্শনিক অবস্থান। মোট কথা হলো, ফিলোসফি থেকে পালানোর কোনো রাস্তা নেই। আপনি যাই বলুন, যাই না বলুন, যাই করুন, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি জীবনযাপনই একটা দার্শনিক পছন্দ। আপনি পালাতে পারবেন না। আপনি ইতিমধ্যেই একজন দার্শনিক। তাই বরং সচেতনভাবে ফিলোসফি চর্চা করুন। কারণ অজান্তে চর্চা করার চেয়ে জেনে শুনে চর্চা করা অনেক বেশি মজার এবং শক্তিশালী। যেদিন আপনি প্রথম জিজ্ঞেস করেছিলেন কেন, সেদিন থেকেই আপনি একজন দার্শনিক। ইসলামও এই প্রশ্নগুলোকে এড়িয়ে যায়নি। কুরআনে বলা হয়েছে তারা কি চিন্তা করে না? সূর আন-নাহল ৪৪। চিন্তা করাই ইবাদত, আর চিন্তার সুশৃঙ্খল রূপই ফিলোসফি। পার্থক্য শুধু একটাই, কেউ সচেতনভাবে চিন্তা করে, কেউ করে অজান্তে, কিন্তু উভয়েই করে। ফিলোসফি থেকে পালানোর একটাই উপায়, চিন্তা করা বন্ধ করে দেওয়া। আর সেটা করলে আপনি আর মানুষ থাকেন না। যদিও মানুষের পক্ষে চিন্তা করা বন্ধ করে দেওয়া একেবারেই অসম্ভব। ১ মিনিটের জন্যেও যদি আপনি চিন্তা করা বন্ধ করতে চান, তাহলেও আপনাকে ভাবতে হবে যে আমি কোন বিষয়ে চিন্তা করা বন্ধ করব।